ভুয়া প্রশ্নপত্রের জন্য সারা রাত আমি পড়ছি, কিন্তু একটা প্রশ্ন আসে ওখান থেকে। প্রশ্নপত্র কমন না করলে কর্তৃপক্ষ দায়ী নয়। এই সোফাটা আপনাদের না, আমাদের। আন্টি একটু পিপাসা পেয়েছে, এক গ্লাস পানি খাবো। বুয়া যাও, লেবু শরবত বানিয়ে নিয়ে আসো, চিনি একটু বেশি। চিনি শেষ মা। হ্যাঁ, সব খেয়ে ফেলছি আমি। লবণ আছে, লবণ দিয়ে বানিয়ে দেবো। এইদের মানুষের ব্যবহার ওটা একটা মেমন আসছে, আপ্যায়ন করবে তা না, চাটা ব্যবহার। এটা তো দুশ্মনের কাছে যাবে। তাহলে যাও না, যাও দুশ্মনের বাসায় গিয়ে ইচ্ছে মতো শরবত খাও, কোনো প্রবলেম নেই। এটাই তো প্রবলেম, তুই ছাড়া আমার কোনো দুশ্মনই নাই। আচ্ছা সারাক্ষণ তোরা কি নিয়ে ঝগড়া করিস বলতো? তোর কি কখনো বড় হবি না? না বাবা, শুধু আপনার জন্য আমি এখানে আছি, নাহলে মানুষজন পোলাও কর্মা রেঞ্জ আমাকে আনতে পারবে না। কি ঠেকা আমাদের, দেখো পোলাও কোরমা রান্না করে দাও। আচ্ছা বাবা, এই যে ইলেকট্রিসিটি বিলটা ওকে দিয়ে দেবো বাবা। আচ্ছা আন্টি, আমরা একটা কথা জানাচ্ছি যে আসলে আপনার মেয়ে না, মানে হাসি কিছু না, সিরিয়াসলি আমার দিন অনেক সন্দেহ হয়, মানে টুরে টুরে পান নাই তো না? এই না আছে আপনার সাথে চেয়ারে মিল, না আছে ব্যবহারে মিল, আপনার ব্যবহার কত মিষ্টি মধুর, আর এই যে পাশে দাঁড়িয়ে আছে সাতটা বিয়ে। এই একদম চুপ। আর নেক্সট টাইম আমার বাসায় আসার আগে ইন্টারকমে কল দিয়ে পারমিশন নিয়ে আসতে হবে। এভাবে ড্যাং ড্যাং করে চলে আসা যাবে না। এই যে আমার গ্রিন কার্ড আমার পাশে বসে, যখন ইচ্ছা তখন আসবো, ভালো জায়গায়। আরে ঠিক আছে। আর তাহলে যদি মধুর তো দিয়ে থাক, এই বুঝিস তুই ওর সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার করিস কেন? তুই জানো না আমার বাসায় লোক আমার সাথে আরো খারাপ ব্যবহার করে। আমি বুঝলে বাবু তোদের ডাকা শেখাই। যাই, ওদিকে ওদের তরকারি পুড়ে গেল, ছেলেটা শরবতটাও খেয়ে গেল না। দেখি বাবা একটু খেয়ে দিত, সকাল থেকে কিছু খাস না। আপনি প্লিজ এসব কিছু না, আমি কিছু একটু কিছু খাবি? মুখটা দিতে পারছে না প্লিজ। আন্টি, আমি একটা জিনিস শুনেছি, যখন এরকম অবস্থা থাকে না তখন মুখে তখন রুচিই থাকে না। ওই সময় ডক্টর বলছে এই যে করলার জুস খেতে। আমি এত কেয়ার করি, নিজে নিয়ে এসেছি। না না দেখি দাও দেখি, দেখি এই যে নে, করে খবর স্যার, আমি সত্যি ফিতা জুস জীবনে খাবো না, করলা জুস ইম্পসিবল। এটা খা, এটা খেলে তো জ্বর ছেড়ে যাবে। খা। আমি তো কেক কিছু খাবো না, আমার আন্টি করে যাবে। কখনো দেখেছেন পেশেন্ট নিজ থেকে ওষুধ খেতে চেয়েছে, একটু জোর করে খাওয়াতে হয়। চল আমি বলছি খা। আরে জ্বর চলে যাবে। আরেকটু আরেকটু। আমি তো বলেছি আর একদম ঠিক হয়েছে। ইস, জ্বরটা ছেড়ে যাবে তো বাবা, কেন এরকম করছিস? জীবনটাই না ছেড়ে চলে যাবে। কি? শুনলাম কাল নাকি তোর পরীক্ষা। হ্যাঁ তো মানে কথা ছিল যে ধারাও ভাবে সবকিছু পড়ার দরকারটা কি, তোর জন্য একটা ছোট্ট উপকার পেয়েছিলাম। কি উপকার? এটা কি জানিস, তোর কালকে পরীক্ষার প্রশ্নপত্র। এটা কোথায় পাইছো? আমার হাত অনেক লম্বা, বিশ্বাস করুন, প্রত্যেকে না প্রত্যেকে ফোন করে নিয়ে আসছো। তাই এই জন্য বলে যে কারো উপকার করতে হবে। ঠিক আছে, তোর ক্লাসমেট মিন্টু আমাকে 1000 টাকা অফার করেছিল, তার কাছে বিক্রি করে দিই। কি কি মিন্টু 1000 টাকা? 500 টাকা। তোর 4 টাকা নেই? আমাকে বেঁচে দে। মায়া লাগে আমার, আবার মায়া অনেক বেশি জানি না। দাঁড়া, তোর কোনো জাল মানুষের কাছে যার টাকা একটা সাড়ে চেক করে নেওয়া যাবে। এক তোমার সাথে হ্যাঁ, আচ্ছা বাবা, হাত পড়তে হবে না। এটা কি করলাম? কি? কি মানে সে এখন কিছু জানেই না। 500 টাকা নিলাম ভুয়া প্রশ্নপত্রের জন্য। সারা রাত আমি পড়ছি, কিন্তু একটা প্রশ্ন আসে ওখান থেকে। প্রশ্নপত্র কমন না করলে কর্তৃপক্ষ দায়ী নয়। কি? আমি না শিওর ফেল করবো তোমার জন্য। তুই খারাপ চাকরি ফেলতে করবি, করলাম ফেল, আমার 500 টাকা ফেরত দাও। বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। এই আমার টাকা ফেরত পাবো নাকি অ্যাকশন যাবো? তুই তো যা খুশি তাই কর। করলার জুস খাইয়েছিস না আমাকে, এটা তো তার প্রতিশোধ। তোর নামটা নীরব না, যন্ত্রণা হওয়া উচিত। তোর নাম জুই না, ধুত্রাফুল হওয়া উচিত ছিল। হ্যাঁ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।